আমার টাকা পয়সা আমাকে ফেরত দিক আর আমি আমার স্বামীর সাথে সংসার করবো। ব্যাস। বাড়ি নওগাঁ জেলা পুতলিতলা থানা। আমার হাজবেন্ডের বাড়ি। আমি আগে ওমানে থাকতাম। আমার হাজবেন্ডের সাথে ওমানে পরিচয় হয় আমার সাথে। পরিচয় হওয়ার পরে ওইখানে আমরা 10 মাস মুখে বিয়েতে থাকি একসাথে। তারপরে আমি নভেম্বর মাসে 2024 নভেম্বর মাসের 7 তারিখে আসি বাংলাদেশে আসার পরে সে আসে 9 তারিখে। 24 নভেম্বর মাসের 7 তারিখে আমি বাড়িতে আসি ওমান থেকে। আসার পরে 2024 সালের 9 তারিখে আমার হাজবেন্ড আসে নভেম্বর মাসের 9 তারিখে। আসার পরে আমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসি। রিসিভ করে সে আমাকে ফোন দেয়, সে আসবে কখন আসতেছে না আসতে সবকিছু আমার সাথে সবসময় যোগাযোগ রাখতেছে। রাখার পরে সে আমাকে এয়ারপোর্টে আসার পরে আমাকে কল দিচ্ছে, পরে আমি যাই তাকে রিসিভ করে আনছি। আনার পরে আমি আমার বাড়িতে তাকে নিয়ে যাই আমাদের বাসায়। নিয়ে যাওয়ার পরে সেখানে সে রেস্ট করে কিছু সময় রেস্ট করার পরে আমি আমার মা আর আমার ভাই সহকারে আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে সে নিজের ইচ্ছাতেই গেছে বা সে আমাকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে আসছে, ঠিক আছে। পরে আমরা ওই কাজী অফিসে যাওয়ার পরে ঢাকা কুড়িল বিশ্ব রোড আমাদের বিয়ে হয়। কাজী অফিসে বিয়ে স্টেডি করে হয়। বিয়ে হওয়ার পরে মনে করেন যে 3 দিন পরে সে আবার ওমান চলে যায়। আমার শ্বশুর জানতো, আমার শ্বশুরের আইডি কার্ড শো করছে, আমার শাশুড়িও জানতো। আমার শ্বশুরের আইডি কার্ড পাঠাই দিচ্ছে এবং ভিডিও কল কথা বলছে আমার হাজবেন্ডের ফোন দিয়ে। ইতিপূর্বে আমরা এই মহিলার কখন দেখিও না, আমরা চিনিও না। মহিলা আইয়ে মানে বলে যে মানে আমার বাতিজা মানে ওনারে বিয়ে করছে, বিয়ের দাবি নিয়ে দাঁড়াইছে। পরে আমরা বাতিজারে ফোন দিয়ে জিজ্ঞাসা বাতিজাকে ওই মহিলা আমার জীবনের লাইফ ধ্বংস করে দিছে। আর আমার হাজবেন্ড কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলছে যে তার বউ বাচ্চা কিচ্ছু নেই। শোনেন, এখন তো রিলেশনের বিয়ে অ্যাভেলেবল মানুষ এভাবে করতেছে। আমি আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে আমার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা নিছে, ঠিক আছে। নেওয়ার পরে ওরা বলে বিকাশে টাকা নিছে। পরে বলে যে আজ মাছ বেচে দিবে, মাছের খামার করছি আমরা, কাল মাছ বেচে দিব, পরশু মাছ বেচে দিব, কিন্তু তারা আমার আর কোনো টাকা পয়সা দিতেছে না। আর আমাকে কোনো খাওয়া ভরণ পোষণও দেয় না আমার হাজবেন্ড। ছেলের উপরও আমার হাজবেন্ডের উপরও, কারণ তারা দুজন মিলে উভয় মিলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। এবং আমার শাশুড়ির সাথে কথা বলতাম, আমি তার সাথে মিট করার অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার সাথে মিট করতে চায় না, ঠিক আছে। সে এখন আমাকে অলরেডি অস্বীকার করতেছে, বাধ্য হয়ে আমার এখানে আসা। আমি থানায় আসছি, থানার থেকেও আমি সেরকম কোনো বিচার পাইনি। তারপরে আমি এখানে আসছি। আমার টাকা পয়সা আমাকে ফেরত দিক আর আমি আমার স্বামীর সাথে সংসার করবো। ব্যাস। নাতিন আছে, আমি বলা বিয়ে করেছি, আমার বউ ঘরে আছে। কোনোদিন দেখি না, কোনোদিন তার সাথে কথা হয়নি আমাদের। ওই মহিলা ব্ল্যাকমেল করে আমার এই মহিলা এখানে আমরা যা হাতাইছি, তারপর বিমানবন্দর থেকে ধরে নি ওনারে বাসার ভিতরে আটকে দেয়, 2 দিন করে পিড়ায়, ওনারে বিয়ে করতে বাধ্য করে জোর করে ভিডিও করে, এমন জোর করে যে ভিডিও করছে ভিডিওটাও আছে এর কাছে। এই আর পরে এর এখান থেকে বিমানের টিকিট কাটি আমরা এখানে আবার পার করে দিয়েছে 3 দিন পরে। বলছে যে আমার হাতে নাতিন আছে, নাতিন আমার হাত ধরা, এই নাতিন হলো আমার। সমস্ত রূপে মিথ্যা। এরা হলো একটা দালাল চক্র। ওই যে ছেলেটা আসছে, এই ছেলেটা ওনার কোনো ভাই না, এই ছেলেটা হলো একটা দালাল চক্রের মূল হতে হলে ওই লগের এই ছেলে।